চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই দেহরক্ষীর নাম মোহাম্মদ সুলতান। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর শহরের তিস্তাপল্লী এলাকায় একটি হোটেলের রুম ভাড়া নেন মোহাম্মদ সুলতান নামে ওই দেহরক্ষী। হোটেল মালিক সূত্রে জানা গিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হোটেলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস। তবে কিভাবে তার মৃত্যু হলো তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। আচ্ছা, বললাম কি হয়েছিল এখানে, ঘটনাটা একটু বিস্তারিত বলেন। এখানে হয়েছিল বলতে, ওনার সাথে আমাদের চেনা পরিচিত ছিল, বাবার সাথে ওনার ছেলের কত আছে, আগে করে হামিদুর কাকুর বডিগার্ড ছিল উনি, ওই সূত্রে আমাদের জানা। তো এখানে উনি কোর্টের কাছে আসছিল, ওনার বউ আর উনি। তো বলে আমাদেরকে 2 ঘন্টার জন্য দাও, আমরা রুমে একটু রেস্ট ফেস্ট করবো, কোর্টের কাজ হয়ে গেছে, একটু পরে আমরা বাড়ি যাবো। ইতিমধ্যেই উপরে খাওয়া দাওয়া করতে করতে ওনার শরীরটা ওনার অসুস্থ মনে হয়েছে। তারপরে উনি শেষলেস হয়ে গেছে। শেষলেস হয়ে যাওয়ার পরে তো আমরা হোটেল কর্তৃপক্ষ আর ওনার বউকে নিয়ে আমরা ওনাকে হসপিটালে ট্রান্সফার করে দিয়ে আসি, ওখানে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ, তো আমরা ওখানে দিয়ে আসার পরে আমাদের স্টাফকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে তো ওনার বউ ছিল, তো বললো যে তোমরা চলে যাও, আমি দেখে নেব। তো কিছু শুনছেন? না, আমি তো কিছু শুনি এই পর্যন্ত। মারা গেছে? খুবই দুঃখের ঘটনা, সেটা তো আমার জানা ছিল না। কি না আপনার? আমার সুদেব দাস। কোথাও কি পড়ে তোরে গিয়েছিল বা কোনো কিছু? না, উনি পড়ে যাননি, খাওয়া দাওয়া করতে ছিল। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আধা ঘন্টা পরে তো ওনার বউ যেটা আছে, ওনার বউ খবর দিল আমাদেরকে। ওটা কি ওনার বউ? ওনাকে পরিচয় কে দিয়েছে? ওনার পরিচয় উনি দিয়েছে আমাকে। কি বলছে? যে ইনি আমার বউ হয়। আচ্ছা, স্ত্রী হয়। তাই বলে মানে ছিল কোথায়, রেস্ট কোথায়, রুমে নিচ্ছিল নাকি? হ্যাঁ, রুমে রেস্ট নিচ্ছিল। তো রুমে অসুস্থ হয়েছে? হ্যাঁ, রুমে অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সুদেব দাস। কোন হোটেল এটা? এটা রাজলক্ষ্মী হোটেল। হ্যাঁ, রাজলক্ষ্মী হোটেল। রাজলক্ষ্মী হোটেল, ইসলামপুর। ইসলামপুর। দাদা বলছিলাম কি হয়েছে, কেন আপনি থানায়? অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি সুলতান দাকে ফোন করেছিলাম। আমি ভেবেছি ও কলকাতায় আছে, আমি কলকাতায় যেতে পারিনি। এটা এমএলএকে দরকার ছিল বলে চোপড়ার ওকে ফোন করেছিলাম। তখন ফোনটা থানার থেকে তুলে বলে ও মারা গেছে, হসপিটালে আছে। তারপরে আমি আসি, এসে দেখি যে একটা হোটেলে ও বোধহয় খাওয়ার খাচ্ছিল, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে। খাওয়ার খেতে খেতে মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং হসপিটালে আসে মৃত বলে ঘোষণা করে। সেরকমভাবে এখনো কিছু বোঝা যাচ্ছে না। একজন মহিলা ওনাকে Niye এসেছিল, সেটা ওনার আত্মীয় হতে পারে, এখনো বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে। কোথায় কোন হোটেলে খাচ্ছিল কিছু জানা গেছে কি? রাজলক্ষ্মী হোটেল থেকে এনেছে বলছে। রাজলক্ষ্মী হোটেল থেকে? ইসলামপুর। এই যে কি নাম যিনি মারা গেছে? আমরা তো সুলতান দা বলেই ডাকি। আচ্ছা, উনি চোপড়ার এমএলএ সিকিউরিটি। এখন প্রেজেন্টে কি উনি সিকিউরিটি ছিলেন? হ্যাঁ, পুলিশ কর্মী। হ্যাঁ। কটার দিকে এই ঘটনাটা হয়েছে আজকে? আমি তো 15 মিনিট আগে ফোন করেছিলাম ওর মোবাইলে, তখন থানার থেকে ফোন তোলে। আচ্ছা, এখন ওনার দেহ কোথায়? মর্গে আছে। মর্গে? আপনাদের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে? কি এই বিষয়ে বক্তব্য তো কিছু নেই, এটা পুলিশ তদন্ত করে দেখবে। এমএলএ কে জানানো হয়েছে, এমএলএ যোগাযোগ করছে। কথা হলো আপনার? এমনি কথা হয়েছে, ঘটনা জানিয়েছি। এটা পুলিশ থেকে কথা বলছে, পুলিশ থেকে ওনার পরিবারকে যোগাযোগ করেছে, কথা হচ্ছে। ওনার অ্যাড্রেস, বাড়ি কোথায়, কি কিছু এই বিষয়ে? এমনি তো সুলতানদার বাড়ি মালদায় জানি, প্রপার অ্যাড্রেস আপনাকে আমি বলতে পারবো। আনুমানিক বয়স কত হবে ওনার? আনুমানিক বয়স তো, চাকরি করে, এখনো তো চাকরি শেষ হয়নি, 50 অ্যাবাভ তো হওয়া উচিত। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জানো না? শৈবাল মিত্র।